আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজ আমি ক্রনিক ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করতে চাই। ক্রনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী রোগ বলতে সেই রোগগুলোকে বোঝানো হয় যে রোগগুলোর মেয়াদ 3 মাসের বেশি। এই রোগগুলো আমাদের হঠাৎ করে শুরু হয়ে হঠাৎ করে সারে না, বরঞ্চ এটি দীর্ঘদিন ধরে এই রোগগুলো চলতে থাকে এবং আমাদের দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় এবং অনেক সময় আজীবন আমাদের এই রোগগুলো ট্রিটমেন্টে চলতে হয়। তো আমাদের যে ক্রনিক ডিজিজ আছে এই রোগগুলোর উদাহরণ হলো ডায়াবেটিস, এরপরে ডায়াবেটিস, এরপরে কিডনিজনিত রোগ, ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি। এর বাইরে রোগ সংক্রমণের দিক থেকে যাবতীয় রোগগুলোকে দুভাগে ভাগ করা হয়। একটি হলো কমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক রোগ, আর একটি হলো নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক রোগ। সংক্রামক রোগগুলো সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া ইত্যাদির মাধ্যমে এক এক মানুষ থেকে অন্য মানুষে ছড়াতে পারে। হাঁচি কাশির মাধ্যমে বাতাস থেকে এই রোগ ছড়ায়। এর বাইরে দূষিত পানি, রক্ত, এরপরে সংস্পর্শ, মশা বা অন্য কোনো বাহকের মাধ্যমে এই রোগগুলো ছড়াতে পারে। এই রোগের উদাহরণ হলো যক্ষ্মা, হেপাটাইটিস, কোভিড, হাম ইত্যাদি রোগ। এর বাইরে আমরা যে অসংক্রামক বা নন কমিউনিকেবল ডিজিজ বলতে বুঝি এমন রোগ যে রোগগুলো সাধারণত কোনো বাহকের মাধ্যমে ছড়ায় না, বরং এই রোগগুলো আমাদের জীবনযাপনের যে স্টাইল এটার মাধ্যমে সাধারণত হয়। এর বাইরে আমাদের যে জেনেটিক কারণে হতে পারে। এই অসংক্রামক রোগগুলোর উদাহরণ হলো ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সার ইত্যাদি রোগ। আমাদের যেই অসংক্রামক রোগগুলো হয় এগুলো আমাদের মৃত্যুর একটা বড় কারণ। একটি স্টাডিতে বলা হয়েছে প্রায় 70% মৃত্যু অসংক্রামক রোগের কারণে হয়। তাই আমাদের জীবনযাপন ক্ষেত্রে আরও বেশি সচেতন হতে হবে। আমাদের সুস্থ জীবনযাপন করতে হবে, আমাদের ব্যায়াম করতে হবে, আমাদের সবসময় শুয়ে বসে থাকলে হবে না, আমাদের শারীরিক অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আমাদের ধূমপান, মদ্যপান এগুলো পরিহার করতে হবে এবং আমাদের ধর্মীয় এবং সামাজিক নিয়মকানুন মেনে চলতে হবে। আশা করা যায় আমরা যদি সচেতন হই তাহলে আমরা এই রোগগুলো এড়িয়ে যেতে পারবো। এর মাধ্যমে আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে আমরা যে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হই সেগুলো আমরা এড়িয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ।